হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? মোরা কিন্তু বেশি একটা ভালো নেই, মন মানসিকতা তেমন একটা ভালো নেই। আজকালকার ব্লগটা শুরু করতে যেতেছি রাত্রে। প্রত্যেকদিন তো সকাল থেকেই ব্লগটা শুরু করি, আজকে তারপরে ব্লগটা শুরু করতেছি রাত্রে থেকে পরের দিন দুপুর বা বিকাল পর্যন্ত। অবশ্যই সবাই দেখবেন ব্লগটা, আর অবশ্যই সবাই সাপোর্ট করবেন। এই সন্ধ্যাটা কালে মাছগুলো নিয়ে আইসো। 1040 টাকার মাছ, 1 কেজি 750। বেশ বেশ দুইটা বাস পড়ছে বলে মাছ দেখছো, বড়। আর হলো এই মাছগুলো একার ঠিক সন্ধ্যার সময় নিয়ে এসে একার মুই একা সন্ধ্যা টন্ধা করতে জমু এই সময়। আর মাছগুলো দেখছেন কি সুন্দর লাফাইতেছে, এলাকা মোর বাপে একার মাছগুলো আলাদা আলাদা করতে আছে, আর মুই একা সন্ধ্যা দিতে চলে গেছি। কোথায় মারছে মা? দেখো বলো তো আইসে পরে একে দেখান গয়ে গেছে। আমি অবশ্য ভিডিও ক্লিপটা নিতে পারিনি, বাচ্চাকে সব কথা তো আর ভিডিও করা যায় না। মোর বাপে তো একটা মাছগুলোরে বাচ্চা টিচ্ছে আলাদা টালাদা করে রাখছে, বড়টা একটু আলাদা রাখছে আর ছোটোটা আলাদা রাখছে, আর এই মাছগুলো আলাদা রাখছে। আমি ভাবছি কি মুই একে কাটতে বই যাবো, কিন্তু মোর মাইয়ার জ্বালায় আর কাটতে নেই। মাইয়া আমি ঘুম দিছে, এরপর মুই একে কাটতে চলে গেছি। ওদিকে মোর কারেন্ট নেই, তরকারি রাঁধতে আছে, এই দেন ফাঁকে কারেন্ট আইসে, আবার কারেন্ট গেছে, এই নিলেবেলে শুরু করছে। এখন তো একার পরের দিন সকালবেলা আমরা একার খাইয়ে ঠাইয়ে উঠছি। এরপর ভাবছি কি ওই মাছগুলোরে পাতা দিম, পাতা আনতে যাবো, কিন্তু বৃষ্টি যে শুরু হয়েছে আর আনতারি নেই। এদিকে মুই একার মাছগুলোরে যে হাই ঠাই একার রান্না করতে আসি। রান্ধন বারণ শেষ, খাওয়া দাওয়াও শেষ। এর ভিতর হঠাৎ দেখি মোর শাশুড়ি মায়া আইয়ে পড়ছে। হ্যাঁ, কিন্তু মুই একার জানতাম না যে মোর হাওড়ি হবে কিছু আর কি, দাগ টাক লাগে না, ফাঁসি লাগছে। চিন্তা করো আপনি, এই যে বৃষ্টি কাদার দিনে এইসব শাড়ি পরাই উচিত হয় নাই। এই এতে পেঁচাইছে দেখি দেখি, এই এই সেই এই শাড়ির ভিডিও ক্লিপ দেখে হয়তো বা আপনারা বুঝছেন, তারপরে আমি বুঝিয়ে বলি, তাহলে ভালো করে সবাই বুঝতে পারবেন। আমার হাওড়ি মাই তো ওই যে আগেও আইছিল, দেখছেন, তাহলে ডাক্তার দেখাই দিছি। সে এখন আবার আসছে, তার চোখের ডাক্তার দেখাই দেবো ওই জন্যই। কিন্তু তার 2 দিন আগে আসার কথা ছিল, বৃষ্টির জন্য আসতে পারে না। এখন আমার শ্বশুরের তারা লঞ্চে উঠিয়ে দিছে, লঞ্চে উঠিয়ে দিয়ে তারপরে ফোন দিছে। তখন আর কি সৃজার বাবা দুপুরে লেজের টাইমে ভাত খাইয়ে বা স্কুলে চলে গেছে, তখন আর কি সে ফোন দিছে। তারপরে তো সেই স্কুলে যাইয়ে ক্লাস নিছে। ক্লাস নেওয়ার ভিতরে তখন মা এসে পড়ছে। মা এসে পড়ার পরে সে করছে কি একা একাই ভ্যানে চলে গেছে আমার, মানে তার ছেলে যাওয়ার আগেই সে চলে গিয়েছে। দেখে তো চলে যেতে পারছে, কিন্তু হঠাৎ তার যে এরকম তরাসে সে আইসে, এই জন্য শাড়ি কুচি দিয়ে না পড়ে এরকম গোজলা দিয়ে পড়ে গেছে। পরে তো যে আসলে হলো ভ্যানের যে চাকা, ওই চাকায় বাজছে। পরে সে নাকি বলছে থামান, কিন্তু সে শোনে না। এক পর্যায়ে সে একেবারে পড়েই যাওয়া দিছে, রাস্তায় পড়ে না একটুর জন্য, কারণ তার পাশে যে লোকটা ছিল সে আর কি ধরছে। তা মোটামুটি ভালোই ব্যথা পেয়েছে। তা ঠাকুরের আশীর্বাদে যে সেরকম একটা বড় বিপদ হয় না, সেটাই রক্ষা। এখন মোটামুটি আর কি সুস্থ আছে, ওরকম একটা ব্যথা পায় না, হালকা ব্যথা পেয়েছে, ওষুধ দিছি, ভালো হয়েছে। আর স্ত্রী দিয়ে আমি যে গরম টাকা দিয়ে দিছি, চা বানিয়ে খাওয়াই দিছি, আর সাথে সাথে আর কি ভাত খাওয়াই ওষুধ খাওয়াই দিছি। সবাই প্রার্থনা করবেন যেন সুস্থ স্বাভাবিক কোনটা থাকে।